গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো আম কাতলা। তো এত গরম পড়েছে, এই গরমে সবাই আমের টক, আম দিয়ে ডাল খেতে সবাই পছন্দ করে। আর আমটা শরীরের জন্য খুবই উপকার এত গরমে। তো এই গরমের কথা মাথায় রেখে আজকে আমি নতুন একটা রেসিপি বানাবো আম কাতলা। তো এখানে আমি আম কাতলার জন্য কাতলা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওর মধ্যে নুন হলুদ লাগিয়ে রেখে দিলাম। আর এখানে আম আর আলু এইভাবে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে রান্না করবো আজকে আমি। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, নুন হলুদ লাগিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো আমি ওখানে ভেজে নিচ্ছি, সেই দিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে জল দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা এইভাবে মিক্স করে নিলাম। তাই এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে এবার তুলে নিচ্ছি আমি মাছগুলো। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ, আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তেলে, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে আলুটা একটু তেলের মধ্যে আমি ভেজে নেব। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আলুর সাথে আদা বাটাটা ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি মিক্স করে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা আলুর সাথে কষিয়ে নেব। আপনারা চাইলে আলুটা আলাদাভাবে ভেজেও তুলে নিতে পারবেন। সেখানে আমি একসাথে কষিয়ে নিচ্ছি, মশলার সাথে আমি তুলে নিইনি আলুটা। এখানে আমি গরম জল দিয়ে অল্প অল্প করে কষিয়ে নেব আমি মশলাটা আলুর সাথে। এভাবে গরম জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। এইভাবে আমি 2-3 বার কষিয়ে নিলাম গরম জল দিয়ে। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, পুরো তেলের ওপরে চলে এসেছে মশলাটা। এবার আমি গরম জল দিয়ে দিলাম, যে যতটা ঝোল খাবে সেই হিসাবে ঝোলটা দেবে, জলের পরিমাণটা সেই হিসাবে দেবে। তো এই আম কাতলাটা একটু পাতলা ঝোল হয়, তো আমি সেইভাবে ঝোলটা দিলাম। তো এখানে আমার ঝোলটা ফুটে গেছে। এবার কেটে রাখা আমটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এবার আমি ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি আমটা একটু পরে দিলাম, কারণ আলুর সাথে আমটা দিলে অতিরিক্ত টক হয়ে যাবে তরকারিটা, কারণ আমটা গলে গেলে অতিরিক্ত টক হয়ে যাবে, তাই জন্য আমি আমটা একটু পরে দিলাম। দিয়ে এবার আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা, দিয়ে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমের টক অনুযায়ী চিনিটা দেবেন, তাহলে ব্যালেন্স থাকবে টকের। তো এবার আমি ফুটিয়ে নেব তরকারিটা। তা আমার প্রায় হয়ে গেছে আম কাতলা, আলুটা আর আমটা গলে গেছে সুন্দর। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার কম তেল মশলায় তৈরি হয়ে গেছে আম কাতলার রেসিপি। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আম তো শরীরের জন্য খুবই উপকার। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।